আপনি তেলাপিয়া চাষ করতেছেন কিন্তু বারংবার লোকসানে পড়তেছেন। কারণ কি? আপনি সঠিক নিয়মে খাবার দিতে পারতেছেন না। আপনার মাছের নার্সারি প্রসেস ঠিক নাই, অথবা আপনি চাষের পুকুরে খাবার দিতেছেন কিন্তু সঠিক পরিমাণে খাবার দিতে পারতেছেন না। হয়তো খাবার কম দিচ্ছেন অথবা খাবার বেশি দিচ্ছেন। বেশি খাবার দিলে কি হচ্ছে, মাছ খাবার খাচ্ছে ঠিকই কিন্তু নির্দিষ্ট পরিমাণ গ্রোথ আসতেছে, তার মানে আপনার মাছের ওজন ওইভাবে পাচ্ছেন না, কিন্তু খাবার কিন্তু বেশি দিয়ে ফেলেন। আবার অনেক খামারে আছেন যারা অল্প খাবারে মাছ উৎপাদন করতেছেন, তাদের কাছে সর্বোচ্চ দামি খাবার যেটা মনে হয় সেটা কি সরিষার খোল, এর বাইরে হয়তো বা তেমন দামি কোনো খাবার তারা মাছরা দিতে চায় না। এখন এই খাবার দিয়ে মাছ চাষ করা যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিতে হবে এবং কি নির্দিষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার আপনাকে এই মাছের সরবরাহ করতে হবে, তাহলে শুধুমাত্র আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। তো এই যে তেলাপিয়া চাষ যখন করবেন সেক্ষেত্রে লাভবান হওয়ার জন্য আপনি যেই নিয়মে খাবার দিবেন সেই নিয়মগুলো আজকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, তেলাপিয়া চাষে যখন আসবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালোভাবে পুকুরটা প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুতির পরে আপনাকে মাছ মজুত করতে হবে, অর্থাৎ 28 দিন বয়সের পোনা আপনি মজুত করবেন। এই 28 দিন বয়সের পোনা যে মজুত করবেন সেটা অবশ্যই আপনাকে কি করতে হবে, মনোসেক্স তেলাপিয়া নিতে হবে। এই মনোসেক্স তেলাপিয়া যখন নেবেন সেক্ষেত্রে অবশ্যই উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়া পোনা কিনা সেটা আপনাকে দেখতে হবে, অর্থাৎ ভালো মা বাবা থেকে বাচ্চা সংগ্রহ করা হয়েছে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখে আপনাকে পোনাগুলো সংগ্রহ করতে হবে। এই 1 নাম্বার কাজ করলেন। তারপর কি করবেন, এই যে ভালো জাতের তেলাপিয়া নিছেন তারপর নাকি এদের গ্রোথ বেদি কম হবে এবং যা খাবার দিবেন সেই খাবারটা তাদের শরীরে কাজে আসবে এবং কি তাদের গ্রোথ ভালো আসবে। এখন আপনি বলতে পারেন যে একটা উদাহরণের মাধ্যমে বোঝান, ধরেন আপনার একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চার পেটে যদি কৃমি থাকে বা এই বাচ্চার শরীরে যদি কোনো পরজীবী বসবাস করে, সেই ক্ষেত্রে আপনি যতই খাবার খান না কেন দেখবেন কি পেট বড় হয়ে যাচ্ছে, তার স্বাস্থ্য ঠিকভাবে হইতে চায় না। আবার দেখবেন কি একটা বাচ্চা যদি অপুষ্টিতে ভুগতে থাকে, যত দামি খাবারই দেন না কেন তার অপুষ্টি রোগটা আগে সারাইতে হবে। আসলে কোন খাদ্যের অভাবে তার অপুষ্টিজনিত রোগটা হচ্ছে সেটা আপনাকে আগে সমাধান করতে হবে, তারপরে না আপনি কি করতে পারবেন, আপনি তার গ্রোথ নিয়ে আসতে পারবেন, তাই না? এই জন্য কি করা হচ্ছে, আপনি যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, উন্নত জাতের যদি তেলাপিয়া না নেন সেক্ষেত্রে যত ভালো মানের খাবার দেন না কেন আপনি কিন্তু কাজে আসবে না বা আপনি এটা ভালো ফলাফল পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই বেস্ট কোয়ালিটির একটা তেলাপিয়ার পোনা নিতে হবে, যে তেলাপিয়া সঠিক পরিমাণে খাবার খেয়ে দ্রুত বড় হবে। এখন আপনি বলেন যে এইরকম তেলাপিয়া কোথায় পাওয়া যায়? আপনি চাইলে সাকিব এগ্রো টেকের এসএ তেলাপিয়া চাষ করতে পারেন। এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি, উন্নত জাতের ব্রুড মাছ থেকে উৎপাদিত তেলাপিয়া, যার কারণে এই তেলাপিয়ার রোগ ব্যাধি কম এবং স্ট্রেপ্টোককাস ভাইরাস মুক্ত তেলাপিয়া, ইনব্রিডিং মুক্ত তেলাপিয়া। এই তেলাপিয়া দ্রুত বর্ধনশীল তেলাপিয়া। আপনি চাইলে এই তেলাপিয়া চাষ করতে পারেন। হাজার হাজার সফল খামারি আছেন যাদের ভিডিও আপনারা আমাদের চ্যানেল দেখতে পারবেন, তাদের ভিডিওগুলো দেখে আপনি উদ্বুদ্ধ হতে পারেন এবং কি তেলাপিয়া চাষে লাভবান হতে পারেন। অফার অফার অফার! পবিত্র মাহে রমজান উপলক্ষে এসএ তেলাপিয়ার পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আপনার পোনার পরিমাণ 1 লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি 1 লাখ পোনাতে 8,000 টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ 30,000 পিস থেকে 1 লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পোনার দাম 1 টাকা 40 পয়সা, তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আপনার পোনার পরিমাণ 8,000 থেকে 30,000 পিসের ভিতরে হলে পোনার দাম 1 টাকা 40 পয়সা, গাড়ি ভাড়াতে পাচ্ছেন 50% ছাড়। এখন এই যে আপনি তেলাপিয়া সংগ্রহ করলেন, সংগ্রহ করার পরে আপনার কাজ কি হবে? প্রথম যে কাজ হবে সেটা কি, আপনাকে নার্সারি ফিডটা দিতে হবে। নার্সারি ফিড আপনি কোথায় দিবেন? নার্সারি পুকুরে দিবেন। এখন আপনি বলবেন যে নার্সারি পুকুর জিনিসটা কি? নার্সারি পুকুর হলো ছোট একটা পুকুর, যেই পুকুরে আপনি অধিক ঘনত্বে তেলাপিয়া গুলাকে রাখবেন, অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে 2000 পিস তেলাপিয়া দিয়ে আপনি নার্সারি করবেন। ছোট পোনা 28 দিন বয়সে পোনা আপনি সংগ্রহ করছেন, এই পোনাগুলাকে মুখের কাছে খাবার দিতে হবে, তারা যাতে দ্রুত সময় খাবারটা খাইতে পারে, দ্রুত সময় বড় হতে পারে। এই জন্য আপনি কি করবেন, মুখের কাছে খাবার দেওয়ার জন্য ছোট একটা পুকুর সিলেক্ট করবেন। প্রতি শতাংশ জায়গার জন্য 2000 পিস করে তেলাপিয়া দেবেন। আপনার 10,000 তেলাপিয়া লাগবে, তাহলে 5% একটা পুকুর হবে। আপনার 20,000 তেলাপিয়া যদি চাষে দিতে হয় সেক্ষেত্রে আপনার 10% একটা নার্সারি পুকুর হলেই এনাফ। আশা করি বুঝতে পারছেন। এটাকে অনেকে আতর পুকুর বলে থাকেন, আবার অনেকে ছোট পুকুর বলে থাকেন। এরকম যাদের 1 একর 2 একর পুকুর আছে তাদের পুকুরে আশেপাশে এরকম কিন্তু ছোট পুকুর থাকে, আবার অনেকের এরকম পুকুর থাকে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এরকম পুকুরের ভিতরে একটা পুকুর তৈরি করে নেবেন, চতুর্পাশে নেট দিলেন, তলদেশে কোনো প্রকার নেট থাকবে না, চতুর্পাশে খালি নেট থাকবে, কাদার নিচে 1 ফিট আপনি নেট ঢুকাই দিবেন। এভাবে আপনি বাঁশ দিয়ে কিন্তু সুন্দর করে পুকুরের ভিতরে একটা পুকুর তৈরি করে নিতে পারেন। এই জায়গায় আপনি তেলাপিয়াটাকে নার্সারি করে নেবেন। এখন এই নার্সারি করার সময় আপনি কি করবেন, তেলাপিয়াকে অবশ্যই 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি এই মাছের দিবেন। তা না হলে দেখা যাবে এই আমিরযুক্ত খাবার সঠিকভাবে না পাওয়ার কারণে মাছের এরকম গ্রোথ আসবে না। তাহলে আপনি কি করতে হবে, অবশ্যই নার্সারি খাবারের সময় শুরু থেকে যখন আপনি পাউডার খাওয়ানো শুরু করলেন সেক্ষেত্রে 35 থেকে 40% আমিষ আছে কিনা পাউডার খাবারে সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। দেখে আপনি কি করবেন, আপনার নার্সারি খাবারটা দিয়ে মাছ চাষ শুরু করলেন। এখন আসলে নার্সারি খাবার শেষ করে আপনার মাছগুলোকে চাষের পুকুরে দেওয়ার আগ পর্যন্ত আপনার মাছের সাইজ নিয়ে আসতে হবে মোটামুটি ভাবে কমপক্ষে 30 থেকে 40 পিস কেজি। আপনি 1 মাস নার্সারি করবেন। আপনি পোনাগুলো 28 দিন বয়সে কিনে নিয়ে আসেন, 1 মাস নার্সারি করলে মাছগুলো 30 থেকে 40 কেজি আসে পড়বে, অর্থাৎ প্রত্যেকটা মাছের ওজন 30 গ্রাম প্লাস ওজন আসবে। তখন আপনি কি করবেন, চাষের পুকুরে বা লালন পুকুরে বা মজুদ পুকুরে আপনি স্থানান্তর করবেন। এই পুকুরটা ছোট বড় যে কোনো সাইজ হইতে পারে, তবে পুকুরের সাইজ 33% উপরে হলে সবচেয়ে ভালো হয়। কারণ কি, তেলাপিয়া চাষ যখন করবেন সেক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিক ভাবে মাছ চাষ করতেছেন, বাণিজ্যিক পুকুর সবসময় 33% উপরে হইতে হয়। 33% থেকে 200% ভিতরে একটা পুকুরের ভিতরে আপনি তেলাপিয়ার লালন পুকুর বা চাষের পুকুর সিলেক্ট করলেন।
করলেন। এখন আপনার পুকুরের সাইজ আরো যদি বড় হয়, 5 একর হয়, সেক্ষেত্রে সমস্যা নাই। তবে তেলাপিয়ার পুকুর বছরে একবার সেচ দেওয়া ভালো। এই জন্য দেখা যাচ্ছে 2 একর পুকুর হলে সবচেয়ে ভালো হয়, দ্রুত সময় সেচ দেওয়ার সুবিধা হয় এবং এক পুকুর থেকে আরেক পুকুরে পানি স্থানান্তর করার সুবিধা হয়। এসব কারণে দেখা যাচ্ছে আপনি তেলাপিয়ার পুকুরটা মোটামুটি 2 একর ভিতরে রাখার চেষ্টা করবেন। যদি বড় পুকুর হয়, আগে থেকে কাটা থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেই জায়গাতে আপনি চাষ করতে পারবেন। এখন এই যে চাষের পুকুর আপনি কি করবেন, 27 থেকে 30% প্রোটিনের খাবার আপনি দিবেন। অর্থাৎ আপনি চাষের পুকুরে যখন মাছ দিন তখন মাছের সাইজ হলো 30টা থেকে 40টা কেজি, আর যখন নার্সারিতে মাছগুলো ছাড়ছেন তখন আপনার মাছের বয়স ছিল 28 দিন বয়স বা 5 থেকে 6,000 কেজি বা 4 থেকে 5,000 বা 6,000 কেজি। এই সাইজের পুরো আপনি নিয়েছেন, নার্সারি পুকুরে দিচ্ছেন আর নার্সারি খাবার দিচ্ছেন, সেক্ষেত্রে 35 থেকে 40% প্রোটিনের খাবার দিচ্ছেন। যখন চাষের পুকুরে রাখছেন সেক্ষেত্রে 27 থেকে 30% প্রোটিনের আপনি খাবার দিবেন। এর নিচে যদি প্রোটিনের খাবার দেন সেক্ষেত্রে মাছের রেজাল্ট আসবে না বা মাছের গ্রোথ আপনি পাবেন না। আশা করি বুঝতে পারছেন। অনেক খামার আছেন যারা এই কাজটা ভুল করে থাকেন যে আমি কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিব সেটা আমরা বুঝি না। এই কম প্রোটিনের খাবার দিলে বা কার্বোতে মাছের 22% 24% যে প্রোটিনের খাবার আছে সেই খাবার দিয়ে যদি আপনি নার্সারি খাবার শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি তেলাপিয়া চাষের রেজাল্ট এরকম পাবেন না। আবার অনেক খামার আছেন যারা সঠিক পরিমাণে খাবারটি দিতে পারেন না, অর্থাৎ কি পরিমাণে খাবার দিবেন সেটা আপনারা বুঝেন না। সেক্ষেত্রে আপনি একটা চার্ট দেখতে পাচ্ছেন। এখানে আমরা মোটামুটি ভাবে আমাদের এসে তেলাপিয়ার একটা চার্ট দেখানোর চেষ্টা করতেছি যে 76 থেকে 85তম দিনের ভিতরে আমাদের তেলাপিয়া মোটামুটি দেখা যায় 10 থেকে 12 পিস কেজি চলে আসে। অর্থাৎ আপনি 28 দিন বয়সে আমাদের থেকে পোনা সংগ্রহ করছেন, 5 থেকে 6,000 লাইনের বা 4 থেকে 6,000 লাইনের ভিতরে আপনি আমাদের থেকে পোনা সংগ্রহ করছেন। সেই পোনাকে আপনি 1 মাস নার্সারি করলে মাছগুলো মোটামুটি ভাবে 30 পিস কেজি আসবে। তারপর আপনি চাষে দিলেন, চাষে দেওয়ার পরবর্তী সময় দেখবেন কি মোটামুটি ভাবে আরো 35 থেকে 36 দিনের ভিতরে আপনি মাছগুলো এই 10 থেকে 12 কেজি আসবে। অর্থাৎ আপনার কাছে মাছের বয়স 2 মাস প্লাস। অর্থাৎ আপনার কাছে এই মাছগুলোর বয়স হয়ে যাবে মোটামুটি 2.5 মাস। নার্সারি পুকুর সহ চাষের পুকুরে আপনি 2.5 মাস বয়স, অর্থাৎ 75 দিন বা 76 দিনের পর থেকে আপনি মাছের ওজন দেখবেন কি 10 থেকে 12 কেজি চলে আসছে। এই সময় আপনি মাছের খাবার দিবেন কি 2.8 মিলি খাবার দিবেন এবং কি খাবার দিবেন 2 বেলা। আর খাবারের পার্সেন্টেজ কত পার্সেন্ট খাবার দিবেন, সেক্ষেত্রে 5 থেকে 5.5% খাবার দিলেই এনাফ। অর্থাৎ টোটাল বডি ওজনের 5 থেকে 5.5% খাবার দিলেই মাছের রেজাল্ট সঠিক আসবে। এখন আপনি বলতে পারেন ভাই এই খাবার দিয়ে আসলে কি হবে? দেখেন আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষি আছেন যারা এই খাবার দিয়ে চাষ করতেছেন, কিন্তু অন্য কোনো তেলাপিয়া যদি হয় সেক্ষেত্রে অনেক সময় কিন্তু খাবার কম বা বেশি লাগতে পারে। তবে এসে তেলাপিয়া হলে এই খাবারে ইনশাল্লাহ আশা করি রেজাল্ট আসে যায়। যখন আপনার মাছের ওজন 5 থেকে 6 পিস কেজি আসে তখন আপনি কি করবেন, মাছের 4 থেকে 4.5% খাবার দিবেন। অর্থাৎ টোটাল বডি ওজন 4 থেকে 4.5% খাবার দিবেন। আমাদের যারা এসে তেলাপিয়া চাষি আছেন তাদের জন্য কিন্তু আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি। সেই বইয়ের ভিতরে একদম ইন ডেপথ দেওয়া আছে কোন বয়সে কি খাবার দিবেন, কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিবেন এবং কত বেলা খাবার দিবেন, খাবারটা কিভাবে দিবেন, কতটুকু খাবার দিবেন, একদম রেশিও বের করে দেওয়া আছে, ডে টু ডে দেওয়া আছে। আপনি আজকের মাছের বয়স 75 দিন আপনি একটু খাবার দিবেন, আপনার মাছের বয়স 80 দিন এইভাবে খাবার দিবেন, আপনার মাছের বয়স 90 দিন এইভাবে খাবার দিবেন, এতটুকু পরিমাণ খাবার দিবেন, এ টু জেড দেওয়া থাকে। এই জন্য বলবো সাকিব এগ্রো টেকের যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন। এখন কথা হলো আপনি যখন তেলাপিয়া চাষ করবেন যে কোনো ব্র্যান্ডের আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, তবে খেয়াল করবেন আপনাকে অবশ্যই ভাসমান খাবার দিতে হবে। ভাসমান খাবার ছাড়া তেলাপিয়া চাষে ওইরকম রেজাল্ট আসলে পাওয়া যায় না। তবে অনেক খামার আছেন যারা কি হয়ে থাকেন হাতে বানানো খাবার দিয়েও কিন্তু তেলাপিয়া চাষ করতে চান। তো হাতে বানানো খাবার দিয়ে তেলাপিয়া চাষ করতে গেলে একজন অভিজ্ঞ খামার হতে হবে এবং আপনাকে সঠিক প্রোটিনের খাবার দিতে হবে। যদি আপনি প্রোটিন মাত্রা সঠিক রাখতে পারেন সেই ক্ষেত্রে 27 থেকে 30% প্রোটিনের খাবার নিজে তৈরি করে নিলেন, সেই খাবার দিয়েও কিন্তু আপনি কিন্তু তেলাপিয়া চাষ করতে পারেন। তবে এখানে খেয়াল করবেন হাতে বানানো খাবারে অনেক সময় কিন্তু প্রোটিন মাত্রা সঠিক রাখাটা খুব কঠিন হয়ে যায়। তো আমি বলবো আপনাকে সকালবেলা আপনি ডুবন্ত খাবার দেন, বিকালবেলা ভাসমান খাবার দেন। এবং এই চার্টগুলো যদি মেনটেন করতে পারেন, সঠিকভাবে যদি মাছ চাষ করতে পারেন, আপনার তেলাপিয়ার জাত যদি ভালো হয় সেক্ষেত্রে আশা করবো আপনি মাছ 4 মাসে বিক্রি করতে পারবেন। 1 মাস নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। আশা করবো আপনি মাছ চাষে সফল হবেন এবং কি মাছ চাষটা সহজ মনে হবে এবং কি মাছ চাষ আপনার জন্য লাভজনক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।